আপনি কি জানেন অনেক মানুষ দামি পান্না নীলা চুনি পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে অথচ কোনো ফল পায় না। আজ আমরা জানব নিচস্থ গ্রহের রত্ন কেন অনেক সময় কাজই করে না, বরং উল্টো ক্ষতি করে। আপনাদের যারা ভিডিওটা শুনছেন তাদের জন্মছকে যদি কোনো গ্রহ নিচস্থ থাকে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের মধ্যে একটা কমন সেন্স কাজ করে যে গ্রহটা নিচস্থ সেইটার পাওয়ার দিলে অনেক সময় আপনাদের জন্মছকটা শক্তিশালী হয়ে উঠবে এবং আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। এবার আমরা আজকের ভিডিওটা থেকে জানব যে নিচস্থ গ্রহের রত্ন কেন অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি কাজ করে না। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, নতুন বন্ধু পুরনো বন্ধু। দেখুন, প্রথমে এটা জানতে হবে নিচস্থ গ্রহ মানেটা কি। নিচস্থ হচ্ছে কি, গ্রহ এমন রাশিতে জন্মছকে বসে আছে যেখানে তার শক্তি প্রকাশ করতে পারছে না। যেমন রবি তুলা রাশিতে নিচস্থ, চন্দ্র বৃশ্চিক রাশিতে 3 ডিগ্রি পর্যন্ত নিচস্থ। আপনারা স্ক্রিনের মধ্যেও দেখতেই পাচ্ছেন, আমি লিখেওছি। মঙ্গল যেমন জলরাশি, মঙ্গল অগ্নিকারক গ্রহ। কর্কট হচ্ছে জলরাশি, আগুন জলে নিচস্থ হয়, সেই হিসেবে কিন্তু কর্কট রাশিতে নিচস্থ। বুধ আবার মীন রাশিতে নিচস্থ, বৃহস্পতি আবার মকর রাশিতে 5 ডিগ্রি পর্যন্ত নিচস্থ, শুক্র 1 থেকে 28 ডিগ্রি পর্যন্ত কন্যা রাশিতে নিচস্থ, শনি আবার মেষ রাশিতে নিচস্থ। যেন ব্যাপারটা এরকম হয়ে যায়, একটা নিচস্থ গ্রহ জন্মছকে বা বার্থ চার্টে বসে থাকার অর্থটা একটি শক্তিশালী ইঞ্জিনকে আপনি জল ভর্তি জায়গায় বসিয়েছেন, ইঞ্জিন আছে কিন্তু সেটি কাজ করতে পারছে না। এবার জানতে হবে আমাদের রত্ন আসলে কি কাজ করে, খুব ইম্পর্টেন্ট। দেখুন, রত্ন আলটিমেটলি যারা পড়ে আছেন বা পড়ে থাকবেন বা পড়ার ইচ্ছে আছে, একটা জিনিস জেনে রাখবেন, রত্ন কিন্তু কোনো দিন কোনো সমস্যার সমাধান করে না। এটা সবার আগে জেনে রাখবেন। আপনি একটা সমস্যায় পড়লেন, আপনি তার বেসিসে একটা রত্ন পড়ে নিলেন, এটা কিন্তু রত্ন কোনো দিনই কোনো সমস্যার কিন্তু সমাধান করে না। রত্ন গ্রহের যে শক্তি আছে, যে পাওয়ার আছে, সেটাকে কিন্তু অ্যাম্প্লিফাই করে। এর অর্থ হলো, গ্রহ যদি শুভ হয় তাহলে শুভ শক্তি বাড়বে, গ্রহ যদি অশুভ হয় তাহলে অশুভ শক্তি বাড়বে। তাই প্রশ্ন চলে আসে এখান থেকে, নিচস্থ গ্রহ যদি দুর্বল বা বিকৃত হয় তার রত্ন পড়লে সেই গ্রহের ফলাফলটা কি বাড়বে, শক্তিটা কি বাড়বে? উত্তরটা হলো দুর্বলতা, বিকৃতি, ইমব্যালেন্সও কিন্তু হতে পারে। দেখুন, নিচস্থ গ্রহ অনেকভাবেই হতে পারে। এবার নিচস্থ গ্রহের 4 রকম অবস্থা সাধারণভাবে হয়ে থাকে। আমি বলবো, তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশন পাবেন এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। সময় দেবেন, বুকিং মাস্ট। 1-2 দিন পর আমরাই আপনাকে কল করব, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং আমরাও যেগুলো বলা উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু বলে দেবো। হ্যাঁ, যেখানে ছিলাম, দেখুন, এক হচ্ছে কি নিচস্থ গ্রহের প্রথম যে অবস্থা, যেভাবে গ্রহটা নিচস্থ হতে পারে সেটি হলো নিচ বা নিচস্থ কিন্তু শুভ, অর্থাৎ কি শত্রু ঘরে নেই, শত্রুস্থানে নেই। 2 হচ্ছে কি পাপক গ্রহ দ্বারা দৃষ্ট নয় এবং নিজভঙ্গ যোগ আছে। অর্থাৎ নিজভঙ্গ যোগ অর্থাৎ কি, যে নিচস্থ হয়েও সে নিচস্থটা ভঙ্গ হয়েছে কোনো গ্রহগত যোগের কারণে বা গ্রহের কারণে। এই ব্যাপারটা নিয়ে অন্য কোনো ভিডিওতে বলবো, আপাতত শুনে রাখুন। নিজভঙ্গ যদি থাকে তখন কিন্তু সেই গ্রহের রত্ন নিচস্থ হলেও কাজ করতে পারে। দ্বিতীয় হচ্ছে কি নিচস্থ কিন্তু পাপযুক্ত। দেখুন, এরম যদি হয় তাহলে কিন্তু রাহু কেতু শনি দ্বারা দৃষ্টি আছে সেই নিচস্থ গ্রহের ওপর এবং ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে বসে আছে, তাহলে রত্ন যদি আপনি পড়েন অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে সমস্যা বাড়তে পারে। তৃতীয় হচ্ছে কি নিচস্থ কিন্তু একটা কার্মিক গ্রহ, বিশেষ করে শনি, রাহু, কেতু। দেখুন, একটা জিনিস জেনে রাখবেন, প্রারব্ধ কর্ম কিন্তু কাটানো যায় না, প্রারব্ধ কর্মফলটাকে আপনাকে ভোগ করতেই হয়, যেটা কিন্তু মেনলি কিন্তু শনি প্রোভাইড করে। এবং জন্মছকে যদি কোনোভাবে শনি, রাহু, কেতু নিচস্থ থাকে, এটের যে নিচাবস্থা, জন্মকালীন হরোস্কোপে যে গ্রহগুলো নিচস্থ হয়েছিল, এরা নিজেরাই কিন্তু একটা শাস্তিমূলক শিক্ষা দেওয়ার জন্য জন্মছকে কিন্তু নিচস্থ হয়েই আসে। আপনি লক্ষ্য করে দেখবেন, শনি যদি নিচস্থ থাকে অনেক ক্ষেত্রেই নীলা পড়ে কিন্তু ভীষণ সমস্যা বেরিয়েছে। আপনি লক্ষ্য করবেন, তার মানেটা কি, শনি নিচস্থ হয়ে বসেছে মেষ রাশিতে, সেখানে আপনি নীলা পড়ে শনি যে পানিশমেন্ট আপনাকে দিতে চেয়েছিল সেখানেই শনির পাওয়ারটা বাড়লো এবং শনি বহু গুণে আপনার সমস্যাটাকেও কিন্তু বাড়িয়ে দিল। এই প্রবলেম কিন্তু আমরা দেখেছি। যদি রাহু বা কেতু কোনো জন্মছকে নিচস্থ থাকে তাহলে সেটি কোনো
আপনাকে কার্মিক ব্যালেন্স করার জন্যই কিন্তু এই জীবনে নিচস্থ হয়েই আপনার জন্মছকে রয়ে গেছে বা এসেছে। এবং এদের ক্ষেত্রে রত্ন যদি দেওয়া হয় তাহলে কি হয়, এখানে কার্মিক যে লেসনটা থাকে, যেটা আমি একটু আগে বললাম প্রারব্ধ কর্ম, সেই কার্মিক লেসনটা কিন্তু বাইপাস করার চেষ্টা করছেন আপনি। সেখানে কিন্তু জীবন আরও কিন্তু সমস্যাযুক্ত হয়ে পড়তে পারে, যেটা আমি শনির উদাহরণটা দিলাম, এটা রাহু কেতুর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। চতুর্থ কিভাবে হতে পারে, নিচ কিন্তু জন্মছকে দমনযোগ্য, অর্থাৎ জীবনের অভিজ্ঞতা দিয়ে ঠিক হওয়া দরকার আছে। সেক্ষেত্রে রত্ন দিলে কিন্তু ন্যাচারাল কারেকশান বাধাপ্রাপ্ত হতে পারে। সেখানেও কিন্তু যদি আপনি স্টোন পড়েন তাহলেও কিন্তু সেটা সমস্যা হতে পারে। দেখুন, নিচ কিন্তু জন্মছকে দমনযোগ্য, অর্থাৎ কি নিচস্থ হয়ে আছে সত্যি কথায়, কিন্তু আপনি ওই নিচস্থ হওয়ার কারণে জীবনে যে অভিজ্ঞতাগুলো অর্জন করবেন, সেই অর্জন করার ফলে আপনি কিন্তু সেখান থেকে সেই কার্মিক ফলটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু রত্ন দিলে ন্যাচারাল ওয়েতে যে কারেকশানটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু একটা সমস্যার মধ্যে আপনার জীবনটা যেতে পারে। সায়েন্টিফিক ভিউটা কি, দেখুন, রত্ন হচ্ছে কি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের লাইট মডিউলেশন, অর্থাৎ কি শরীর হচ্ছে বায়ো ইলেকট্রিক্যাল সিস্টেম, গ্রহ হচ্ছে কি সিম্বলিক আর্কিটাইপ অফ সার্কেল। যদি এই গ্রহের শক্তি নিতে না প্রস্তুত থাকে, অর্থাৎ ওভারলোড হয়, অর্থাৎ আপনি যে গ্রহটার রত্ন ধারণ করবেন সেই গ্রহটার রত্ন যদি আপনার বডি অ্যাকসেপ্ট করার জন্য রেডি না থাকে, বডি কী করে অ্যাকসেপ্ট করবে, জন্মছকের গ্রহগুলোই আপনার বডির সঙ্গে ওইভাবেই আপনার ফল দেবে। আপনার জন্মছকের গ্রহ মনে করুন শনি মেষ রাশিতে আছে, এবার কোনোভাবে আপনি মনে করুন নীলা ধারণ করছেন, এক্সাম্পল দিচ্ছে বা উদাহরণ দিচ্ছে এখানে, কিন্তু তার মানেটা কি, আপনার জন্মছক অনুযায়ী আপনার বডি কিন্তু সেই গ্রহের এনার্জিটাকে রিসিভ করার জন্য প্রস্তুত নয়, কিন্তু আপনি পড়ে ফেললেন। তাতে করে কি হবে, অ্যানালজিতে কি, দুর্বল স্নায়ুর ওপর হঠাৎ করে হাই ভোল্টেজ হবে, এবং আপনার অলরেডি আপনি দুর্বল, তার উপরে হাই ভোল্টেজ ফ্রিকোয়েন্সির একটা রত্ন পড়লেন, তাতে করে কি হলো, আপনার এখানে সার্কিটটাই কিন্তু পুড়ে যাবে, সেখানেই কিন্তু নেগেটিভিটি শুরু হয়ে যায়। এটা হচ্ছে পুরো সায়েন্স। কখন নিচস্থ গ্রহের রত্ন কাজ করে বলবো, তার আগে বলবো যে যদি আপনারা কনসালটেশন করাতে না পারেন, সেটা যে কোনো কারণেই হোক, আমাদের সঙ্গে মান্থলি 59 টাকায় আমাদের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিলে আপনাদের মেম্বারশিপ বেসিস আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করছি, প্রতি সোমবার করে ভিডিও পাওয়া যায়, সেখানে আপনাদের মেম্বারদের জন্য শুধু ভিডিও প্রোভাইড করা আগে, এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে মাসে একবার করে হলেও যে কোনো 2টি প্রশ্ন বা 1টি প্রশ্ন আপনারা জেনে নিতে পারবেন, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তিথি, নক্ষত্র, পূজা পাঠ এগুলো সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এটাও আমি বলবো যে হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কানেক্ট থাকবেন, এবং কানেক্ট থাকলে আমরা কিন্তু অবশ্যই আমরা সে অনুযায়ী আপনাদেরকে কিন্তু কন্ট্যাক্টও রেখে দেবো, আপনাদের প্রশ্নের উত্তরও কিন্তু হোয়াটসঅ্যাপ করে করেই দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো মেম্বারশিপ যদি নেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করে সেটা জানাবেন। হ্যাঁ, কখন নিচস্থ গ্রহের রত্ন কাজ করে, দেখুন, যদি নিজভঙ্গ যোগ থাকে, ওই যেটা একটু আগে বললাম, কোনো গ্রহ নিচস্থ, কিন্তু নিচস্থ ব্যাপারটা অন্য কোনো গ্রহযোগের কারণে বা প্ল্যানেটের জন্য ভঙ্গ হয়েছে। গ্রহ যদি কেন্দ্রস্থানে থাকে, অর্থাৎ কি লগ্ন, চতুর্থ, সপ্তম, দশমে গ্রহটা বসে থাকে, এবং লগ্ন, পঞ্চম, নবমে বসে থাকে, যেটা ত্রিকোণ ভাব, সেখানেও কিন্তু হতে পারে। ওই নিচস্থ গ্রহটার ওপর কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে, আপনার জন্মছকের দশা অন্তর্দশা অনুকূলে আছে বা শুভ গ্রহের আছে, তখন রত্ন স্লোলি এবং গাইডেডভাবে আপনার জীবনে কিন্তু কাজ করতে পারে, কিন্তু স্টেডি ফলাফল দেবে। এক্ষেত্রে আমরা একটা অ্যাডভাইস করি কি, নিচস্থ গ্রহ থাকলে অবশ্যই স্টোনের দিকে না গিয়ে মন্ত্র জপ, অনেকে আবার দান করেন, আচরণগত সংশোধন করেন, খাদ্য ও জীবনযাত্রা সংশোধন করেন, এবং সেই নিচস্থ গ্রহের অধিদেবতার উপাসনা করে থাকেন। রত্ন হচ্ছে কি একেবারে শেষ ধাপ, প্রথম ধাপ নয়, কিন্তু আগে আপনার মধ্যে কারেকশান আনতে হবে। কোন গ্রহটা খারাপ, জ্যোতিষ বন্ধুকে জিজ্ঞেস করবেন আমার কোন গ্রহ খারাপ আছে, সেই গ্রহের জন্য আমাকে কি কি নিয়ম নিষ্ঠা মানতে হবে, আগে নিজের জীবনে পরিবর্তন আনবেন, ওখানেই কিন্তু আপনার কারেকশান শুরু হবে, এবং গ্রহটা আস্তে আস্তে কিন্তু কার্মিক ঋণটা ব্যালেন্স করতে শুরু করবে। অ্যাকচুয়ালি দেখুন, জন্মছকে নিচস্থ গ্রহ থাকার অর্থটা কি, আপনি আপনার পাস্ট লাইফে কিছু ভুল করেছিলেন, সেই ভুলের জন্যই সেই গ্রহটা নিচস্থ আছে এই জীবনে। শুধু নিচস্থ বলেও বলবো না, এটা আমি ছোটো করে বলছি, অন্যান্য মারাত্মক যোগগুলোর ক্ষেত্রেও কিছু ভুল করেছিলেন, তার জন্যই তো জন্মছকে আপনার ওই যোগটা তৈরি হয়েছে। এবার কার্মিক কিছু ভুলের জন্য এই প্ল্যানেটগুলো এখন জন্মছকে এরকম হয়ে আছে।
আপনি যদি সেই জায়গাগুলো কারেকশান করতে শুরু করে দেন একবার বুঝতে পেরে, তখনই কিন্তু সেই যে নিজস্ব গ্রহটা আপনাকে যে সমস্যার মধ্যে রাখছিল, যেহেতু আপনি নিজেকে কারেকশান করছেন নিজে থেকে, অতটাও কিন্তু নেগেটিভ ফল আর দেবে না। এবং যেহেতু সে নেগেটিভ ফল আর দেবে না, আস্তে আস্তে সেই নিজস্ব গ্রহের নেগেটিভ প্রভাবটাও কিন্তু দূরে সরে যেতে থাকবে এবং তারপরে অলরেডি আপনি একটা জায়গায় চলে আসবেন। এরকম উদাহরণ কিন্তু দেখা গেছে। রত্ন যেটা বললাম শেষ ধাপ, প্রথম ধাপ নয়। তাহলে নিচস্থ গ্রহ দুর্বল নয়, সে আমাদেরকে শেখায় যে জীবনে কোন জায়গায় আপনি ভুল করেছিলেন, সেই ভুল থেকে কিভাবে আপনি কারেকশান করবেন নিজেকে। তার রত্ন পড়া মানে সেই শিক্ষাকে জোর করে ত্বরান্বিত করা। তাই না বুঝে রত্ন নয়, আগে বুঝুন আপনার জন্মছক কী চায়। তো ভিডিওটা যদি ভালো লাগে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি কিছু রত্নের লিঙ্ক এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এখন বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।